আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করছি সবাই ভালো আছেন। তো সবাইকে নতুন একটা রেসিপিতে স্বাগতম। তো আপনারা হয়তো মেরা পিঠা অনেকেই খেয়েছেন, কিন্তু গাজর শেপে মেরা পিঠা খাননি। তো আজকে সেই রেসিপিটাই আমি আপনাদের দেখাবো। তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ভেজা আতপ চালের গুঁড়ি নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু শুকনা আতপ চালের গুঁড়ি দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। তো এখন এই গুঁড়িটাকে আমি একটা ডো তৈরি করব। এই পর্যায়ে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো আমার পানিটার বলক চলে এসেছে, আর আমি এখন গুঁড়িগুলোকে দিয়ে দিব। তো আমি সবগুলো গুঁড়ি দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-7 মিনিটের জন্য। আর 5-7 মিনিটের মতো আমি গুঁড়িগুলোকে সিদ্ধ করে নিব। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি। এখন আমি ডোটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তো আমার ডোটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন একটা বলের মধ্যে ঢেলে ডোটাকে মথে নিব। ডোটাকে একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে ভালো করে মথে নিব। তো আপনারাও চেষ্টা করবেন একটু গরম গরম মথে নেওয়ার। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের ডোটা পারফেক্ট হয়েছে? তো এই তো দেখুন, আমার হাতে কিন্তু লেগে যায়নি। তো ডোটা পারফেক্ট হওয়ার কারণে কিন্তু আমার হাতে আর লেগে যায়নি। তো এটাতেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ডোটা পারফেক্ট হয়েছে। তো এখানে আমি ডোটাকে 2 ভাগ করে নিব। তো এখানে আমি 2 ভাগ করে নিচ্ছি, কারণ হচ্ছে আমার এখানে আমি ডাটের জন্য আমি আলাদা করে রাখছি। এই ডোটা দিয়ে আমি ডাটগুলো বানাবো, আর এটা দিয়ে আমি গাজরটা বানিয়ে নেব। তো এখন আমি এটা উঠিয়ে রাখবো, আর এটাতে আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিব। তো এই তো আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে পুরোটা ডোয়ের সাথে কালারটা মিশিয়ে নিব এখন। এই তো আমার রংটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি গ্রিন কালারটা মিশিয়ে নিব। তো আমি এটাতে গ্রিন কালার দিয়ে দিব। তো এটা দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে আমি মিশিয়ে নিব। আর এটা দিয়ে আমি গাজরের ডাটগুলা বানাবো। তো এখানে আমার 2 কালারের ডোটাই তৈরি হয়ে গিয়েছে। এখন আমি বানিয়ে দেখাবো। তো এই তো এটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি। তো এটাকে আমি এখন এভাবে লম্বা করে নিব। তো এইভাবে আমি কেটে নিব, যাতে আমার সবগুলো পিঠা এক সাইজের হয়। তো এইভাবে আমি কেটে নিলাম। তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। তো এই দেখুন, নিচটা আমি এইভাবে করে একটা শেপ দিয়ে নেব। এই পিঠাটা এইভাবে ভাত দিয়েও খেতে পারেন। তারপরে যারা এইভাবে পছন্দ না করেন, তারা কিন্তু চাইলে এটার ভিতরে আপনারা নারকেলের পুরটা দিয়েও কিন্তু খেতে পারেন, সেইভাবেও ভালো লাগবে। তো গাজরটা যেমন থাকে, আমি কিন্তু সেই গাজরের শেপটাই দিয়ে নিচ্ছি। তো এই তো আমি এটা করে নিয়েছি। তো আপনারা কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কাজগুলো কিভাবে করছি। তো এই তো আমার হয়ে গিয়েছে। এখন আমি এভাবে এক সাইজ করে কেটে নিব। তো এই তো আমি কেটে নিয়েছি। এই মাথাটাতে একটু চাপ দিয়ে নিব। তারপরে এই তো খেয়াল করলে একটু বুঝতে পারবেন। তারপরে এটাকে আমি এভাবে দিব। তো এটা আমি ভালো করে এটার উপরে বসিয়ে নিয়েছি। তো এটা একটা চামচের সাহায্যে একটু ভিতরে ঢুকিয়ে নিব। তো এই তো আমার গাজরটা হয়ে গিয়েছে। এখন আমি একটু র্যাক র্যাক দিয়ে নিব, যেটা গাজরের মধ্যে থাকে। তো আমি আরেকটা বানিয়ে নিচ্ছি।
তো আমরা কিন্তু মেরা পিঠাও কিন্তু এভাবেই বানিয়ে থাকি, তো আমি সেভাবেই করে নিচ্ছি। এই তো এখন আমি ডাটটা বানিয়ে নিব। তো আমি এটাকে মাপ দিয়েই কেটে নিব। আমি মাপ দিয়ে করে নিচ্ছি যাতে দেখতে আমার পিঠাটা সুন্দর দেখায়। তারপর একটু খেয়াল করুন, আবার আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানটা আমি মাঝখানটা একটু চাপ দিয়ে নিব। তারপর এইভাবে আমি একটা রাখবো, এইভাবে একটা, তারপর হচ্ছে এইভাবে একটা। তো এখন আমি একটা চামচের সাহায্যে, তো একটু দেখুন, একটু খেয়াল করলে এই তো এইভাবে আপনি চাপ দিলে এটা আপনার ভিতরে ঢুকে যাবে। তো একটু ঠিক করে দিবেন। তো এই তো, তো এখন আমি এইগুলো দিয়ে দিচ্ছি, দাগগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো আমার আরেকটা গাজর হয়ে গিয়েছে। আমি একইভাবে সবগুলো গাজর পিঠা বানিয়ে নিব। একইভাবে আমি সবগুলো গাজরকে বানিয়ে ফেলেছি। তো কেমন লেগেছে আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর একবার হলো আপনারাও বাসায় ট্রাই করবেন এই পিঠাটা বানানোর জন্য। আমরা মেরা পিঠা যেভাবে ভাপ দিয়ে থাকি, তো সেভাবে আমি ভাপ দিয়ে নিব। আমি একটা হাঁড়িতে পানি বসে বলক এনেছি, তারপর এই ছিদ্র পাতিলটা দিয়ে দিয়েছি পিঠাটা ভাপ দিব বলে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কলা পাতা যাতে আমার পিঠাটা দাগ না হয়ে যায়। তো আমি সবগুলো দিয়ে দিব এক এক করে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। এই তো চলে আসলাম 20 মিনিট পর, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। তো আমার পিঠাটা হয়ে গিয়েছে। তো এই তো আমার সবগুলো পিঠা আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় একবারও হলো এই পিঠাটা ট্রাই করবেন।